কোনো বহির শত্রু এগুলো তৈরি করে দিছে। এই কারণেই তো এই জেনারেশনটা এইভাবে চেঞ্জ হয়েছে। রাজনীতি করতে গেলেও ন্যূনতম মেরিট প্রয়োজন, সোসাইটিতে সার্ভাইভ করতে গেলে ন্যূনতম মেরিট প্রয়োজন। এই সার্ভাইভাল ক্যাপাসিটি আমাকে ডেভেলপ করতে হবে। এই যে কিছুদিন আগে শুনছেন জেন জেড, এখন আবার জেন আলফা। এই আলফার পরে আবার প্লাস আলফা আসবে, এরপরে জেন পাইথন আসবে। কী যে আসবে আল্লাহ ভালো জানে, আসতেছে আর কি। আমাদের সময় শুনছি আমরা মডার্ন যুগে আছি, মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হয়ে গেছে। এরপরে জেন আবার পাল্টে যাচ্ছে। এখন জেন পাল্টাতে সময় যদি 12 বছর লাগে তাহলে কত জেনের নাম আর দিয়ে পারবে। কিন্তু চেঞ্জ হচ্ছে এটা টেকনোলজির উপরে ভিত্তি করে। আর টেকনোলজির উপর ভিত্তি করে শুধু জেনারেশন চেঞ্জ হয় না, টেকনোলজির ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যায় অনেক। যেমন আমরা যে চিন্তাগুলো করি, বলা হয় জেন জেডের বৈশিষ্ট্য হচ্ছে তারা খুবই অস্থির প্রকৃতির, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, সামনে যা পায় তাই করে ফেলে, যে কোনো কিছুর জন্য হুট করে জীবন দিতেও প্রস্তুত থাকে। এরা খুবই ক্রেজি টাইপের হয়, ইন্টারনেট আসক্তি এদের অনেক বেশি। তো এগুলো কে তৈরি করছে? এগুলো ইন্টেনশনালি কোনো বহির শত্রু এগুলো তৈরি করে দিছে। এই কারণেই তো এই জেনারেশনটা এইভাবে চেঞ্জ হয়েছে। ইন্টারমিডিয়েটে যে রিলেশনশিপটা ডেভেলপ হয় তার 98% হচ্ছে টিকে না। তাহলে এটা কি হয়? টাইম পাস হয়। তো আমি একটা অবজারভেশন নিয়েছিলাম, আমার মাস্টার্সের পরে একটা রিসার্চ পেপার করেছিলাম। সেখানে দেখলাম যে ছেলেরা এবং মেয়েরা যে মাদকাসক্ত হয়, পার্টিকুলারলি ছেলেদের ক্ষেত্রে যে সিগারেট খাচ্ছে, কোন এজ থেকে খাচ্ছে, কেন খাচ্ছে, সেটার একটা অবজারভেশন, একটা পেপার রেডি করার জন্য। তো সেখানে প্রায় 550-700 স্টুডেন্টের স্যাম্পল কালেকশন করলাম। এটা হচ্ছে কিছুটা ছিল পারপাসিভ স্যাম্পলিং, কিছুটা ছিল স্নোবল স্যাম্পলিং, আর কিছুটা ছিল র্যান্ডম স্যাম্পলিং। এটা বিভিন্ন ক্যাটাগরি থেকে এজ স্ট্রাকচারকে আমি ভাগ ভাগ করে করে, যে ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, তো সেকেন্ড ইয়ার থেকেই শুরু করছে এই সংখ্যাটা কেমন, ফার্স্ট ইয়ার থেকে শুরু করছে এই সংখ্যাটা কেমন, স্কুলে থাকতে সে আসলে অ্যাডিক্টেড ছিল কিনা, তার বাবা মা অ্যাডিকশন আছে কিনা, দেখা গেল তার বাবা হচ্ছে অ্যাডিক্টেড, এই কারণে বাই বন্ডস পরিবার থেকে এটা পেয়েছে। এরকম অনেক বিষয়গুলোকে একটু ক্রস ম্যাচিং করার চেষ্টা করলাম। সেখানে আমার অবজারভেশন আসলো 90% ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে স্টুডেন্টরা ট্রমাটাইজ হয়ে অ্যাডিকশনে জড়িয়ে পড়ছে। এবং এটা অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত। এদের একটা বড় অংশ ইন্টারমিডিয়েট পাস করার পরে করে, কিন্তু সিজিপিএ আগে ভালো ছিল, পরে জিপিএটা আর কন্টিনিউ করতে পারে না। কিন্তু সে যে মেয়ের সাথে সম্পর্ক করছে, সম্পর্কে জড়াচ্ছে, সেই মেয়েটা ঠিকই A+ পেয়ে যাচ্ছে। চোখে অনেক রঙিন স্বপ্ন, মিছিল দেখতে ভালো লাগে। দেখবেন এই যে মুন্সি আব্দুর রউফ কলেজে গ্যাঞ্জাম বেঁধেছে, সিটি কলেজ থেকে সব লাঠিসোঁটা নিয়ে বের হয়ে গেছে। এখানে মারামারি করলে যে মাথা ফাট পেয়ে হাসপাতালে শুয়ে পড়া লাগতে পারে, 2 দিন পরে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করবো কিনা এগুলো দেখারও সময় নেই। যা মারামারি করে সব ইন্টারমিডিয়েটের ছাত্র, অনার্সের ছাত্র নামেই না। অনার্সের তারাই নামে যাদের ওই রাজনৈতিক দলের পোস্ট প্রয়োজন, এছাড়া আর কেউ এখানে নামে না। নামে কারা? ইন্টারমিডিয়েট। অতি আবেগী, টিনেজ, আর যাই ফাটাফাটি করে আসি, নেতার পিছনে ডাকছে দৌড় দেই, তখন নেতা হইতে ভালো লাগে। মিছিলে একটু সামনে নেতার পাশে দাঁড়াইলে এই ছবিটা দিয়ে দেখা গেল আরেকজনকে কনভিন্স করার একটা মানসিকতা থাকে। মানে এমন একটা হিরোইজম ভাব সবার ভিতরে তৈরি হয়। কিন্তু এই হিরোদেরকে পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ হিরোই বাংলাদেশ থেকে হারায় যায়। কে হিরোদের মনে রাখে? যার নলেজ নাই, যার একাডেমিক এক্সিলেন্সি নাই, তাকে আসলে কেউ গণনায়ও নিয়ে আসে না। রাজনীতি করতে গেলেও ন্যূনতম মেরিট প্রয়োজন, সোসাইটিতে সার্ভাইভ করতে গেলে ন্যূনতম মেরিট প্রয়োজন। এই সার্ভাইভাল ক্যাপাসিটি আমাকে ডেভেলপ করতে হবে।